জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিছে। তাতে সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়ে আসছে। দাঁতের থেকে আলো ছুটে যাইয়া জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না। আমার আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে। 1 নাম্বার একটা হলো ফাসাল্লি, অর্থাৎ নামাজ পড়বে। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাফসীরটা তুলে ধরেছে, ফাসাল্লি যারা নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? এখন কোরবানি, গরু কোরবানি দিলে গরিবের শত্রু হলো বাজান ফিরিস। কথা কয় না রে, জোরকান কি? আগে যদি সমাজের মধ্যে, সমাজ কইনি আমরা কি বলি, সমাজের মধ্যে যদি 4টা গরু হয়তো গরিব মানুষ 2 কেজি 3 কেজি করে বাগে পাইতো। এখন বাজান আপনার গরু যদি 20টা হয়, তারপরও সেই 1.5 কেজি 2 কেজি। কারণ সব ও যে ফ্রিজের মধ্যে ঢুকে। বাবু নিরালায় মুসলমান, বাবু নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, 15 বছর কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা বোঝো না, কথা বোঝো না রে। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদি কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কথা কন। ও যে বৌদি কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লে বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, লোক দেখানোর জন্য যদি রোজা রাখো, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করো। কিছু মানুষ আছে কোরবানি গরু 70,000 1 লক্ষ টাকা দিয়ে কিনে আইনে জাহিদ ভাই রাস্তা দিয়ে যাচ্ছে। জাহিদ ভাই দেখেন গরু বাঁধার জায়গা আছে ভিতরে, কিন্তু বাড়ির ভিতরে বাঁধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বাঁধে রাখে। কথা বুঝতেছেন না? জাহিদ ভাই যখন, জিহাদ ভাই যখন যায়, বলে জিহাদ ভাই এই যে তাড়াতাড়ি আসেন। কয় কি? কয় দেখেন কোরবানি গরু আনছি। জিহাদ ভাই বলতেছে খুব সুন্দর হয়েছে। ভালো করে দেখেন। কয় দেখছি, আমার এখন দেখার সময় নাই, ব্যবসা আছে। এখন একটু পর আমার মাওলানা ভাই যখন যাচ্ছে, মাওলানা ভাইকে বলতেছে, ভাইজান দেখেন, হুজুর দেখেন আমি কোরবানি গরু আনছি। কয় খুবই সুন্দর হয়েছে। কয় ঘুরিয়ে দেখেন। কি বুঝলো? তখন বাইনে দেখতেছে না বের কাপটা, এর কাছটা তো যাওয়া যায় না। বলতেছে, ভাইজান খুব সুন্দর হয়েছে, কোরআন হাদিসে যেই রকম কোরবানি নিয়ম আছে আপনি সেই রকম কোরবানি কিনছেন। কয় শুনলেন না কত টাকা দিয়ে আনছি? কি করা কথা? এই কিন্তু করো, আর এই কথা বললি করা কথা হয়? করিস কে? তুই কোরবানি করছিস, আমার মানসিক ধাপ কত টাকা দিয়ে আনছি, তাই তুই কি বুঝলি রে? খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আচ্ছা, হাজার হাজার আছে না? তো হক কথা বললে আমি বাস্তবের সাথে কথা বলি। আর যারা অন্যের প্রতিবাদ করে না, ন্যায়ের পক্ষে কথা বলে না, কারণ ওই ওয়াজটা আমি জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে।
বাতিলের সাথে আপোষ নাই। তুমি অন্যায় কাজ করবে আর আমি টেল ওয়াজ করে চলে যাবো, আর টেল ওয়াজের দিন নাই। আর এখন লুঙ্গি পরে থাকার দিন নাই, এখন পায়জামা পরে থাকা লাগবে। কখন জানি ডাক পড়ে, এখন কখন জানি ডাক পড়ে, ইহুদের সাথে লড়াই করতে হবে। লুঙ্গি পরে থাকলে লুঙ্গি খুলে দেবে, পায়জামা পরে শুয়ে থাকা লাগবে, পায়জামা সবসময় পরে থাকা লাগবে। গুলি চালান গা ওই মুরা মামুর বাড়ি যায়। লা ইলাহা, বাস যেভাবে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন একেবারে আত্মার থেকে বলেন। কারণ প্রত্যেকটা বাড়ি তো মানে পাশি করছে, ওয়াল করছে। শুধু ফকিররা যদি এরকম লা ইলাহা ইল্লাল্লাহ কয়, এই আওয়াজটাকে ভিতরে যাবে, শুনবেও না ভিক্ষাও। না, আমি বর্ডারের কথা বলতেছি না, আমি বলতেছি যে একটা বাড়ি পাশি করা আছে, এইরকম আস্তে আস্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা গোটা দিয়ে ভিক্ষা দাও, এই শব্দকে বাড়ির মধ্যে ঢুকবে, ওয়াল টপ পাবে। যা জোরে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে কে আছেন ভিক্ষা দেন মা, তাই ওয়াল টপ পাবে না। কারণ প্রত্যেক বাড়ি কলিং বেল। শহরে যা দেখেন, আমার এলাকায় ধনী বাড়ি ওয়াল করা বাড়ি, খালি ফকির অন্ধ করে কম চাষা গরুকে কয় যে এই বাড়ি জীবনে আমি 5 বছর ধরে ভিক্ষা করতেছি, একটা দিনে ভিক্ষা দিবেন পারিনি, খালি দরজা বন্ধই থাকে। কম বাবু কলিং বেলে চাপ দেও। বুড়ো মানুষ যে কলিং বেলে দিয়ে চাপ দিছে, তখন ওই যে কুত্তর আওয়াজ দিয়ে খাও খাও, চাষা ব্যাগ ফালাতে দৌড় চড়াচ্ছে। যা আমার কাছে খারাপ হচ্ছে, জীবন না যায় যায় বাপ, কম কি হয়েছে চাষা? কয় বাবু কুকুর দাওয়া ধরছি। কম কি করছেন? কয় যেই কলিং বেলে চাপ দিচ্ছি কুকুর দাওয়া ধরছি, 3 কেজি চাল তার বেবাকি পড়ে গেছে। আমি যা বললাম চাষা, আসলে উনি কলিং বেল বানাইছে, আসলে আসলে কুকুর না। আমি কি কড়া কথা বলতেছি? কেন হাসেন কে এখন? হ্যাঁ, যাতে লোকটা জীবন আমি ভিক্ষা করে যাবো না। খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা? আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলতেছে কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তাহলে তুমি নামাজে দাঁড়াইলে, নামাজ পড়তে গেলে তোমার ছেলেকে নামাজের তাগিদ দিলে না, আর তুমি নামাজ পড়লে তোমার বিবিকে নামাজ পড়ার কথা বললে না। তোমার বিবি পর্দা করে না, মিয়ার কথা তো বাদান বাদি থুইলাম। এখন মিয়াও যেমন বাদান মা হইছে তেমন। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, হাদিস শরীফের মধ্যে আসছে সুন্দর যদি একটা সন্তান চাও তাহলে মাও লাগবে ভালো। মা কি লাগবে? ক্ষেত যদি ভালো হয়, ফসল ভালো হয়। কথা বোঝে না, কথা বোঝে না আমার বাইরে। আমার মা যদি খারাপ হয়, মা যদি নামাজি হয়, মিয়া নামাজি হবে। মা যদি পর্দাশীল হয়, মেয়েটা বাদান পর্দাশীল হবে। আমাদের দেশের একটা ঘটনা ঘটছে, আপনারা তো আমাদের বাড়ির কাছ দিয়ে যান, কথাটা খুব গোপন আপনাদের কাছে বলবো, কিন্তু ওখানে যা প্রচার করেন না। বলবো কি? একজনের 2টা ছেলে, ছোট ছেলে টাকা চাকরি করে, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করছে, বাবা তাড়াতাড়ি আসো, আগামীকালই তোমার বড় ভাইয়ের বিয়ে হবে। তো ছেলে উত্তর দিছে, মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ের 2 দিন পরে 2 দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখতে। আসে দেখা যায় বাবি বাড়িতে নেই, বাবি গেছে তার মার বাড়ি। বলছে মা বাবি গেছে মার বাড়ি, আমি আছি 2 দিনকার ছুটি নিয়ে, 5-6 মাসের মধ্যে আসতে পারবো না। তো বাবিক তো দেখাই লিখবি। তখন লোকেশন দিয়ে দিয়েছে অমুক গ্রামে অমুক বাড়ির পাশে তোমার বাবির বাড়ি। তখন গেছে, এমন মোবাইল করছে, বিয়ে আপনার পুত্র যাইতেছে, আদর যত্ন করে। এদিকে এই কথা শুনে বাবিও সাজিয়েছে যেরকম লিপস্টিক, মাওরে সেরকম লিপস্টিক, বাবিরও শর্ট কামিজ, মাওরে শর্ট কামিজ, চেনাই যাইতেছে না। কথা বোঝে না রে। এই যে মেয়েরা রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস, যুবকেরা দেয় শীষ, চোখে পরে ম্যাচ করে দেখে বুড়া মানুষের কামসারা, কপালে পরে টিপ, যুবকেরা বলে এই ঠিক। মা ওই সব কাম করছে, ছেলেটা গেছে, বাবির সাথে পরিচয় হয়েছে, মায়ের সাথে গল্প করছে সারাক্ষণ, বিয়ে মনে করিয়া। আসার সময় বলতেছে ও বিয়ে আমি গেলাম, বলে ও বাবা আমি বিয়ে নই, আমি মা। আমার কথা হলো
যে মিয়া বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস আমার কোনো দুঃখ নাই, মিয়া বিয়ে দেওয়ার পর কোন জ্ঞানে তুই শর্ট কামিজ পরছিস? ইচ্ছাই কি পুত্র আসে তো বিয়েই কয়, কথা কয় না, কথা কয় না, ইচ্ছাই কি বিয়ে কয়। কত অবস্থা বলতেছি, মিলিয়ে এলেন, কথা মিলিয়ে এলেন, খাবে খাবে মিলিয়ে এলেন। আমার ভাইরা আমার, তাহলে নিজে বাঁচলাম না, আহলে পরিবারকে বাঁচাইতে পারলাম না। নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদেরকে পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? আমার একটা ভাবি আছে, মেক্সি গায়ে দিয়ে বাদান রাস্তা দিয়ে যায়। আমি বললাম ভাবি বোরখা কই? বোরখা বললেন নিচে। আমি বললাম কি গায়ে দিয়েছে? কয় মেক্সি। মেক্সি গায়ে দিয়ে মানুষকে দেখাবে তুমি বেক্সি। বাড়ির পাশে মসজিদ ঘর আছে না? কথা কয় না, আছে না? বাড়ির সাথে মসজিদ ঘর, একটা লোক ওযু দিচ্ছে, এতে মধ্যে মসজিদে একামত শুরু হয়ে গেছে, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি জামাত ধরবে, তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ওর জুব্বার বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ওইটি ওর মার করে না। ও জুব্বা বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ছে, ঢুকে আল্লাহু আকবার বলতেছে। এখন পিছনে জিয়াদ ভাই দাঁড়া টাকা দেয় যে মেক্সি গায়ে দিছে। এখন মৌলানা কোদেছে ভাই দেখেন কি কইছি, গেছে পিছনে টাকা দেয় মেক্সি, আর মেক্সি গায়ে দিয়ে নামাজ পড়তেছে। ও তো নামাজ হয়ে যেতেছে, ও তো তালে নাই, ও তো খালি আল্লাহর হুকুম মানতেছে। পিছনে তো মেক্সি গায়ে দিয়ে গেছে, পিছনে যে কজন লোক দেখতেছে সব মানুষ হাসতেছে, যুব্য গায়ে দিয়ে বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। আমরা ছোটবেলা দৌড় মারছি, হেলিকপ্টার আসলে আমরা দেখতে গেছি না? কথা কয় না, দেখতে গেছি না? তো হেলিকপ্টার বাড়ির বাসায় আছে, আমি দৌড়দৌড়ি করতেছি, তখন ছোট। তো আমার চাষা বাড়িতে দৌড়দৌড়ি করে, কেমন চাষা হেলিকপ্টার আইসে দেখতে যাবো, আমি তো যাবো বাবু, চলে একসাথে যাই। আগেকার মানুষ করলো ওই জামা টামা লিয়ে, জামা কাপড় লিয়ে গায়ে দেয় নাকি, কাঁধে করে লিয়ে রওনা করছি, তাই গেছে না ভাই? এখন সে ভদ্রতা শিখছে, করছে কি চাষা, ওনার সাতটা বাদ দিয়ে চাষির ব্লাউজ কাঁধে নিয়ে চলে গেছে। উনিও মার করে না, আমি মার করি না, আমার তো অত ঠেকা পড়ে নাই মার করা। এখন হেলিকপ্টারের কাছে যাক, চাষা গা কিছু দাও, বুক টুক ডাকো, চাচান হাত তাক চালা দিয়ে দেখা যায় ব্লাউজ গায়ে দিছি। বাপু তোমার চাষির ব্লাউজ দিয়েছি। কম বাবু যা আনছে আনছে, আমি তো অত বুঝি নেই, চ্যাংড়া মানুষ। উনি ব্লাউজ, বুকটা তো ডাকো, ব্লাউজ গায়ে দিয়ে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেহা বাদ দিয়ে দেখতেছে। আসলে আমি কি কড়া কথা বলতেছি নাকি? তাহলে কড়া কথা বলি কি মানুষ হাসে? এই কথাটা যে বললে যে বাচ্চা আনসারি কড়া কথা, আমি কড়া কথা কই, বাংলাতে তো একটা লোকও তো বলতে পারে না। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি যে ওয়াজটা করতেছিলাম, আল্লাহ আমি যে আয়াতটা বলতেছিলাম, আল্লাহ বলেন ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। সিল্লাকুম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কথা কে বলছে? আরো জোরে। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করো আর মা বাবার প্রতি তোমরা ইহসান করো। আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি করবার পর মা বাবার প্রতি বাদান ইহসান করো। যারা আগেকার মানুষ ছিলেন বাদান, আমাদের জামানায় আমাদের এলাকায় বাদান আমরা দেখছি বাদান রে প্রত্যেক আপনার সপ্তাহের মধ্যে 2টা করে হাট হয়েছে। কথা বুঝতেছেন না? সারাদিন পরের বাড়ি কাজ করছে, আসর নামাজ পড়িয়ে এরপরে টাকা তোলার জন্য গেছে আপনার বাজারে, বাজারে টাকা তুলতে তুলতে বাদান আপনার সন্ধ্যা হয়ে গেছে, কি হয় নাই? সন্ধ্যা হয়ে গেছে। বাবা যখন বাজারে যাবে, আমরা বাবাকে বলছি আমাদের জন্য মজা আইনো। একটা মজা আছে, সেইটাকে আমাদের এলাকায় আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে বাদান মটকা, সাদা সাদা বাদান, কামড় দিলে মস মস করে খাওয়া যায়। কথা বোঝে না এরা? আছে না? তারপরে তিল দিয়ে খাজা বানায়, তিলের খাজা, বুঝছেন? তিলের খাজা বাবা করছে কি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ এই বাবাটাকে কি দায়িত্ব পালন করছে, মা কি দায়িত্ব বাদান পালন করছে। ওই বাবা বাদান বাজারে গেছে, বাজার করতে করতে 8টা বাজে গেছে, তখন বাদান 100 টাকা 200 টাকা করে তেল আনছে, 100 টাকা 200 টাকা, এরপরে 1 কাচ্চা 2 কাচ্চা। এখনকার যুবকেরা তো কাচ্চাই বোঝে না। কথা বোঝেন না? হ্যাঁ, তখন তো 1 কাচ্চা কি ভাই, তাই ছিল না? 1 কাচ্চা 2 কাচ্চা। হ্যাঁ আমার ভাইরা আমার, ওই যে
আপনার তেল নিয়ে আসে 1 কাচ্চা 2 কাচ্চা এইরকম তেল নিয়ে আসে, আপনার বাজার করিয়ে আপনার পকেটে হাত দিয়ে আপনার ওই খাজার দোকানে চলে গেছে, যা দেখে পকেটে হাত দিয়ে দেখে খাজা নাই, চিন্তা করতেছে ছেলে আমার খাজা চাবে, আমি ছেলেকে খাজা করতে দিব। খাজা লাগ বলতেছে ভাইজান বাজার করতে করতে আমার টাকা পুরো গেছে, কিছু খাজা আমাকে বাকি দেন, আগামী হাটে আমি শোধ করে দিব। ওই খাজাটা বাকি করে নিয়ে আসছে, বাড়িতে আসতে আসতে বাজার 9টা বাজে গেছে। আমরা ঘুমা পড়ছি, মা বাবা ঘুম থেকে জাগাইয়া আমাদের খাবার খাওয়াইছে, যেরকম ঠিক কিনে। এখন তো দৈনিক বাজার, ওই বাবা মজা কিনিয়ে খাজা কিনিয়ে দেখছি আমরা যখন ঘুমিয়ে পড়ছি, বাবা যখন 2টা পা বাজান আপনার পা পারে ধরে পা ধরে সুমো খাইছে বুকে লাগাইয়া, মাথায় হাত দিয়ে বলে বাবুরে ওঠ বাবা তোমার জন্য খাজা আনছি, খাজা খা। ঘুম থেকে ডেকে ডেকে মা খাজা খাওয়াইছে। এরপরে কুয়াশা হইলে শীত হইলে মা বাবা আমাদের জন্য কি করছে, মা বাবা আমাদের জন্য স্নান করছে। কিভাবে স্নান করছে? 7 দিন পর্যন্ত বাজান আপনার রোদ হয় নাই, মা কি করছে ওই নেকড়াগুনি বাদান আগুন দিয়ে দিয়েছে, কে বাস করে করে বাদান শীতানে রাখিয়া দিছে। এরপরে শীতের মধ্যে মানুষ পেশাব গুনো গুনো করে, যেরকম ঠিক কিনে। মা আধা ঘন্টা পর পর হাত দিয়ে দেখে আমি পেশাব করে বিছানা ভিজেছি, মা ওই নেকড়াটা ওই কাপড়টা পাল্টা দিছে, আর একটা কাপড় এনে দিছে, মা ভালোভাবে ঘুমায় নাই। আবার যখন আবার একটুবারে পেশাব করে দিছি, আবার মাথা ওই নেকড়াটা বাদান পরিবর্তন করছে। এ মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো না। তারপরে ওই নেকড়া গুনে ভিজে গেছে, মা যে শাড়ি পরছে একটা আসল বিছিয়ে দিছে, আর একটা আসল মা পরছে। একটু পরে মা হাত দিয়ে দেখে ওই বাদান ভিজে গেছে, বেজারটুকু মা শরীরে জড়াইয়া আবার শুকনাটা বাদান দিছে। শুকনাটাও যখন ভিজে গেছে, ওই মা বুকের সাথে লাগাইয়া বুকের গরম দিয়ে মা আমাদের ঠান্ডা লাগাইতে দেয় নাই। চিল্লা কম ঠিক কিনে। যুবক ওই মারে কেমন করে কষ্ট দে, আল্লাহ বললেন বান্দারে ওই মার মনে দুঃখ দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বলেন কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, মা বাবার সাথে গরম গরম কথা বলো না। খবরদার মা বাবার সাথে চোখ রাঙায় কথা বললো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ তাআলা বাদান বেজার হয়ে যায়। যুবক তোমার আচার আচরণে ব্যবহারে তোমার মা বাবারে তুমি কোনোদিন কষ্ট দিও না। তোমার মা বুড়ো হয়ে গেছে, মার প্রতি ঈশান করো। বাবা বুড়ো হয়ে গেছে, বাবার প্রতি ঈশান করো। ওই মা বাবার জন্য কমলা আনো, মা বাবার জন্য মিষ্টি এনে মা বাবাকে খাওয়াও। আজকে মা বাবার প্রতি আমাদের কোনো দরদ নাই, মার প্রতি কোনো দরদ নাই, বাবার প্রতি দরদ নাই। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, যেরকম ঠিক কিনে।